আসসালামু আলাইকুম, আপনারা টিউন করেছেন সোহান ওয়াইটি টিচ ইউটিউব চ্যানেল। আমি সোহান আছি আপনাদের সাথে। আজকে আপনার স্মার্টফোনের গুগল ম্যাপ বলে দিবে বর্তমান সময়ে আপনার প্রিয় মানুষটি কোন জায়গায় রয়েছে। অনেক সময় কি হয়, আমরা আমাদের ফ্রেন্ড অথবা অনেক প্রিয়জনকে ফোনে বলি যে বর্তমানে তুমি কোথায় আছো, সে কিন্তু সঠিক লোকেশন দিচ্ছে না বা দিতে চায় না। আপনি কিন্তু আপনার গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটা দিয়ে খুব সহজে ওনার লাইভ লোকেশন বের করতে পারবেন। মানে হচ্ছে সে বর্তমানে কোথায় আছে, কোন জায়গায় আছে, সব লোকেশন আপনি বের করতে পারবেন আপনার গুগল ম্যাপ দিয়ে। তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন, খুবই অসাধারণ একটি কাজ আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটি শুরু করা যায়। তো নতুন ভিউয়ার্সদেরকে একটাই অনুরোধ করছি, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমার নতুন আপলোডেড ভিডিওগুলো আপনি পেয়ে যান। প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন অটোমেটিক দেওয়া থাকে। এখন আপনি কিভাবে বের করবেন আপনার প্রিয় মানুষটির লাইভ লোকেশন? সে যাচ্ছে অন্য কোথাও, কিন্তু আপনাকে বলতেছে যে এরকম জায়গায় যাচ্ছি। তো আপনি একদম প্রমাণ সহ কিভাবে দেখবেন তার লাইভ লোকেশন, সেটা দেখে নেওয়া যায়। কাজটি করার জন্য আপনার স্মার্টফোনের গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। এখানে দেখুন গুগল ম্যাপে কিন্তু আপনার জিমেলটা অটোমেটিকলি সাইন ইন করা। এখন কথা হচ্ছে, এই কাজটি আপনি কার স্মার্টফোনের সাথে করতে চান? আপনি যার সাথেই করতে চান না কেন, তার ফোন নাম্বার আপনার কাছে থাকতে হবে, অথবা তার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, যে কোনো একটা অ্যাকাউন্টের লিংক আপনার কাছে থাকতে হবে। তো বন্ধুরা, এবার চলুন এই কাজটি, এই সেটিংটি কিভাবে করতে হয় সেটা দেখে নেওয়া যাক। এখানে কর্নারে দেখুন আপনার জিমেল লোগো দেখাচ্ছে, ওইটাতে ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন লোকেশন শেয়ারিং বলে একটা অপশন, ওইটাতে ক্লিক করবেন। এই একই প্রসেসে আপনারা চাইলে নিজের লোকেশনও শেয়ার করতে পারবেন। মনে করুন আপনি একটা বিপদে পড়েছেন, সো আপনি আপনার বন্ধুকে এইভাবে আপনার লোকেশন শেয়ার করতে পারবেন। লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশন দেখতে পাবেন, গেট স্টার্টে ক্লিক করে দিবেন। এখানে উপরে দেখুন প্লাস আইকন আছে, মানে কতদিনের জন্য আপনি তার লোকেশন ট্র্যাক করতে চান। প্লাস আইকনে দিয়ে আপনি দিন বাড়াতে পারবেন। আমি এখান থেকে 5 দিন সিলেক্ট করব। এবার নিচে দেখুন শেয়ার করার জন্য অনেকগুলো অপশন আছে, মেসেজিং, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, যে কোনো মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে সবচাইতে সহজ সিস্টেম মেসেজের মাধ্যমে শেয়ার করে দেখাবো। মেসেজে ট্যাপ করে দেব। মেসেজে ট্যাপ করার পর যখন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, যেই নাম্বারটা ট্র্যাক করতে চান শুধু সেই ফোন নাম্বারটা দিয়ে দিলেই চলবে। দেখাচ্ছি যে কিভাবে ফোন নাম্বারটা দেবেন, কিভাবে আপনি এই লিঙ্কটাকে শেয়ার করবেন, সেটা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এখানে দেখুন, যদি সেই নাম্বারটা আপনার কাছে সেভ অবস্থায় থাকে, তাহলে সেভ নাম্বার থেকে দিয়ে দিবেন, নতুনভাবে তুলে দিবেন নাম্বারটাকে। যেমন আমি এখান থেকে একটি নতুন নাম্বার তুলে দেখাচ্ছি, যে নাম্বারে আমি এটাকে সেন্ড করতে চাই, যার লোকেশন আমি ট্র্যাক করতে চাই, সেই নাম্বারটা এখানে তুলবো। সো বন্ধুরা, এখানে আমার একটি নাম্বার তোলা হয়ে গেছে, এখন আমি এটাকে সেন্ড করে দেবো। এখান থেকে কিন্তু এই লিঙ্কটা ওই নাম্বারে চলে যাবে। এখন আপনি যে নাম্বারে এই লিঙ্কটাকে শেয়ার করেছেন, ওই স্মার্টফোনটা একবার 10 সেকেন্ডের জন্য আপনাকে হাতে নিতে হবে, শুধু এই লিঙ্কটিতে একবার ক্লিক করার জন্য। অথবা ভুল করে যদি ওই মানুষটা একবার এই লিঙ্কটিতে ক্লিক করে দেয়, লোকেশন শেয়ারিং কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তখন একদম সহজে আপনি তার লোকেশন ট্র্যাক করতে পারবেন। আর ঠিক একই প্রসেসে আপনি আপনার লোকেশন শেয়ার করতে পারবেন। মানে অনেকে আছে আমাদেরকে বলে যে আপনি আপনার লোকেশনটা শেয়ার করুন, এভাবে কিন্তু আপনি আপনার লোকেশন শেয়ার করতে পারবেন। ঠিক এইভাবে যদি আপনি আপনার প্রিয় মানুষটির লাইভ লোকেশন ট্র্যাক করেন, তাহলে কিন্তু শেয়ার আপনাকে মিথ্যে বলতে পারবে না। আপনি ঠিক বুঝে নিতে পারবেন যে সে কোন জায়গায় আছে, ঠিক না? তবে সামান্য সময়ের জন্য তার স্মার্টফোনটি আপনার হাতে নিতে হবে, তা না হলে কিন্তু লাইভ লোকেশন ট্র্যাক করা হবে না। ফোন হাতে না নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো মাধ্যম নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।